নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব পনির মেথি মালাই। মেথি মালাই তো অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছো, আজকে একটু অন্যরকমভাবে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। এখানে এক আঁটি মেথি শাক খেয়ে দেখো বেছে ধুয়ে একদম থালার মধ্যে রেখে দিয়েছি। ধুয়ে রাখার পরে জল ঝরিয়ে নিয়ে তারপরে ছুরি দিয়ে একদম ঝিরিঝিরি করে কুচি করে কেটে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম, দিয়ে মেথি শাকটা ভালোভাবে ধুয়ে নেব। নুন জলে ধুলে তার একটাই কারণ, তিতো ভাবটা কিন্তু চলে যাবে। আর একদিকে কী কী উপকরণ নিয়েছি দেখে নাও। এখানে পনিরগুলোকে টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর কাজু নিয়ে নিয়েছি। এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু সরিষার তেল। আমি রান্নাটা করছি সরিষার তেলে, তোমরা চাইলে সাদা তেলে কিংবা ঘিয়েতেও করতে পারো। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দিয়ে হালকা লালচে করে একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজা চলবে না, খুব বেশি ভাজলে পনিরটা শক্ত হয়ে যাবে। হালকা করে ভেজে পনিরগুলোকে আমি তুলে নেব। দেখো পনিরগুলো উল্টে পাল্টে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি পনিরগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখে দিয়েছিলাম, সে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু পেঁয়াজ এখানে ভাজা চলবে না। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কাজু আর কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে, আমি আমার স্বাদ অনুসারে দিয়েছি। আর এখানে 6-7টা কাজু দিয়েছি। এবারে একই সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোর টুকরোটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো পেঁয়াজের কালারও চেঞ্জ হয়ে গেছে আর হালকা ভাজাও হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলেতেও এটা বেটে নিতে পারো। এবারে ওই কড়াইয়ের মধ্যে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মেথি শাকটা। মেথি শাকটা নুন জল থেকে ধোয়ার পরে আমি টিপে জলটা নিংড়ে নিয়ে একটা ছিদ্রযুক্ত থালায় রেখে দিয়েছিলাম। এবারে সেই শাকটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে শাকটাকে একটু ভেজে নেব। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আমি ফিরে আসছি, ঢাকনাটা খুলে দিলাম। দেখো শাকটা থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। শাকটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা আমি করছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1 চিমটে মতো হলুদের গুঁড়ো। হলুদটা তোমরা চাইলে স্কিপ করতেও পারো, আমি এখানে দিলাম কালারটা হওয়ার জন্য। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো শাকটা কিন্তু অনেকটাই পরিমাণে কমে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিলাম মিহি পেস্টটা, যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মেথি শাকের সাথে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্নাটা করছি, হাইতে কিন্তু রাখা যাবে না, যেহেতু কাজু দেওয়া আছে তাহলে কিন্তু লেগে বা পুড়ে যেতে পারে। দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ জিরে গুঁড়ো। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনিয়া গুঁড়ো, একবারে খুবই সামান্য। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা এটা কিন্তু ঝালের জন্য, তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুসারে দেবে, বারবার বলছি। আমি আমার স্বাদ অনুসারে এখানে ঝালটা দিয়েছি। খুব ভালো করে এবারে নাড়াচাড়া করে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা পনির। পনিরটা দিয়ে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা রুটি, পরোটা কিংবা নানের সাথে অসাধারণ খেতে লাগে। তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করছি ভালোই লাগবে। কষিয়ে নেওয়ার পর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া চলবে না, অল্প সামান্য পরিমাণে জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে খুন্তিতে করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে আসছি। ঢাকনাটা খুলে দিলাম, দেখো কত সুন্দর দেখতে হয়েছে।
যেসব বন্ধুরা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ মতো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা খুব ভালো করে আগে থেকে আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেই ফ্রেশ ক্রিমটা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। ফ্রেশ ক্রিমটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এর টেস্টটাও ভালো হয়। তোমরা তো অনেকভাবেই মেথি শাকের রেসিপি করে খেয়েছো, একবার এইভাবে বানিয়ে দেখো, অসাধারণ খেতে লাগে। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম এবার অফ করে দিচ্ছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই পনির মেথি মালাই রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।